প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গটা একটু ভিন্ন। যে আমাদের প্রচলিত মোল্লারা প্রচার করছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই যত হাদিস গ্রন্থ আছে এগুলি নবীর বাণী, এটা কোরআনের মতো করে মানতে হবে, এই প্রচারণা চালাচ্ছেন। এই মানব রচিত, অর্থাৎ তারা যে বলছেন এটা নবীর বাণী, সেই হাদিস কিভাবে নবীকে অপমান করছেন, আমি তুলনামূলকভাবে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সাথে তুলে ধরছি। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হাওয়া প্রতিপন্ন করার জন্য নয়, অর্থাৎ কোরআনের সত্য কথা মানুষের কাছে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও। বাবানারা, আপনারা যারা শুনছেন, আল্লাহ আমাদের রব নবীকে বললেন, যদি কেউ জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে, বলে দাও আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান আছে, কবে হবে, কখন হবে, শুধু আল্লাহ জানে। অর্থাৎ কেয়ামতের তারিখটা অনিশ্চিত, আমরা জানি না, নবী রাসূলরাও জানে না। এটা হলো কোরআনের কথা, একটু লক্ষ্য রাখুন কথা। এবার আসুন হাদিস, মানব রচিত হাদিস। সহি মুসলিম, উচ্চারণ করা হয়েছে সহি, মানে সঠিক হাদিস। ৭,১৪০ নম্বর হাদিস। নবীকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে। নবী বললেন যে কিয়ামত এবং আমি একসাথে এসেছি। অর্থাৎ আঙ্গুল দুটে এরকম করে বললেন যে খুব কাছাকাছি, আমি আর কিয়ামত খুব কাছাকাছি। অর্থাৎ নবীর মৃত্যুর পরেই এরকম বোঝানো হলো যে কিয়ামত হবে। ৭,১৪২ নম্বর হাদিস ভিন্নভাবে আলোচনা হচ্ছে একই গ্রন্থে, মুসলিম শরীফ, সহি মুসলিম, যে কোন সাহাবী জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। পাশে মুহাম্মদ নামে এক বালক, তাকে উদ্দেশ্য করে নবী বললেন, এই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হবে, বৃদ্ধ হলে কিয়ামত হবে। আজকে সমাজে আমরা মানুষ, আমাদের বিবেক দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে, বিবেকটাকে কাজে খাটাচ্ছে না। এই বিবেক যদি আমরা কাজে না খাটাই, জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসসির জিজ্ঞেস করবে জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে যে দুনিয়াতে আমাদের বিবেকটাকে আমরা কাজে খাটাই না। যে কথা বলছিলাম, যে বালকের মৃত্যু হলেই কিয়ামত হবে, বিবেকটা আমরা খাটালাম না। এই বালক বৃদ্ধ হলে কিয়ামত হবে এবং এই নবীর মৃত্যুর পরে কিয়ামত হবে, এটা নাকি নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। সহি মুসলিম এই দুটা হাদিস বর্ণনা করে। আমি দুটা হাদিস দিয়ে আপনাদের প্রমাণ করছি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত সিয়া, সিত্তা, নাসাই এগুলি আছে, এগুলি সব মানব রচিত। আজকের সমাজে দেখেন, আমরা কিন্তু অনেকে বিশ্বাস করছি, অথচ এই হাদিস দুইটা যখন অ্যানালাইজ করবেন, যখন সঠিকভাবে বুঝবেন, তখন আপনাদের ধারণা হবে যে নবীও নেই, ওই বালকেরও মৃত্যু হয়েছে, কিন্তু দুনিয়া এখনো রয়ে গেছে। এই যে নবী বলে গেছেন, নবী যে ভবিষ্যৎবাণী দিলেন কিয়ামতের, তাহলে নবীকে মিথ্যা হয়ে গেল না? তার মানে এই হাদিস দুটা নবীর বর্ণনাই করে নেই, নবী এই ধরনের কোনো কথা বলেনি। কারণ নবী কোরআন অনুসরণ করেছেন, নবী কোরআন থেকে মানুষের কাছে প্রচার করেছে,
যে আল্লাহ যা বলছেন সেটাই হলো আমার নির্দেশনা, নবীর যেমন নির্দেশনা সেটা সকল মানুষের নির্দেশনা। তার মানে নবীর নামে মিথ্যা বলা হচ্ছে। নবীর নামে যারা মিথ্যা বলে তারা আল্লাহর নামে মিথ্যা বলে। আল্লাহর নামে যারা মিথ্যা বলে তারা কোরআনকে মিথ্যা বানায়। এবার আসুন চোখ দুটো একটু সমাজে গড়িয়ে দেখি, যত ওয়াজ শুনছেন, যত মোল্লাদের ওয়াজ শুনছেন, তারা কোরআন থেকে একটা কথা বলছেন, হাদিস থেকে বলছেন 10টা। তাহলে তাদের এই প্রচারণায় তারা কোন পর্যায়ে আছে, ইসলামের কোন পর্যায়ে তারা আছে, বিবেচনাটা আপনাদের, প্রশ্ন আমি আপনাদের কাছে করছি। দেখুন, আল্লাহ বলছেন কোন মানুষের আনুগত্য করো না, সূরা মুমিনুন 34। আমরা আজকে পাগড়িওয়ালা দেখে, লেবাস দেখে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা যেটা বলছেন সেটা কি আমরা মেনে নিচ্ছি? কিসের উপর শিক্ষা গ্রহণ করেছেন? কোরআনের উপরে মুফতি হয়েছে। আর মুফতি শব্দের অর্থ হলো বিধান, যিনি বিধান দিবেন সেটা তো আল্লাহর সাথে সম্পর্কিত না। এই মানব রচিত হাদিস পড়ে তাদের নিজের নামে মুফতি লাগাচ্ছেন। গায়ে মানে না আপনি মোড়ক। ভাই, আমাদের কিন্তু আল্লাহ ট্যাক্টফুল অর্থাৎ কৌশলী হতে বলছেন। এই কৌশলীটা কি? কৌশলীটা হলো শুধু কোরআন মানো। মানুষ যদি বলে যে কোরআনের বাইরে যে বিধান মানতে হবে তাহলে জান্নাত পাবে, আমরা মানবো কেন? আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, বেসিক একটা জ্ঞান দিয়ে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনে কোনো আয়াতের মধ্যে লেখা নাই যে ঘরে আগুন লাগলে পানি দিতে হবে। কিন্তু আজকের মানুষ জানে যে ঘরে আগুন লাগলে পানি দিতে হবে, কারণ এটা হলো বেসিক জিনিস আল্লাহ আমাদের দিয়েই পাঠিয়েছেন। আমরা এখানে পরীক্ষা দিচ্ছি সিলেবাস কোরআন। তো আল্লাহ যেহেতু বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে যে সিলেবাস হলো কোরআন, তা আপনি কোরআন অনুসরণ না করে হাদিস অনুসরণ করলে বিপদে পড়বেন। এই বিষয়টা একটু চিন্তা করুন আপনারা যারা শুনছেন। সুতরাং এই বুখারী শরীফ, মুসলিম শরীফ যেটাকে সহি মনে করছেন, এই সহি হাদিস এগুলি। নবী 7 বছরের মেয়েকে বিবাহ করেছেন। মেরাজে যাওয়ার সময় সালামুন আলা মুহাম্মদ উম্মে হানির করেছিলেন, উম্মে হানির কোলে ঘুমিয়েছিলেন। নবীর প্রস্রাব খেলে জান্নাতে যাওয়া যায়। নবী, বুখারী শরীফের 233 নম্বর হাদিস, যে মানুষের চক্ষু উদ্ঘাটন করেছেন উটের প্রস্রাব সংক্রান্ত যে হাদিস, উনি ওনাকে চক্ষু উঠায় হত্যা করেছে। পানি চেয়েছিলেন, পানিও দেয়নি, হত্যা করেছে। এই নবীর শানে, যেই নবীকে আল্লাহ মনোনীত করেছেন, যেই নবী কল্যাণের বাণী, শান্তির বাণী, ওহী নবীর উপর এসেছে, সেই নবীকে একজন মানুষকে হত্যা করতে পারে? অথচ কোরআনের আয়াতে বলা হয়েছে যে একটা বিধর্মীকে যদি বিনা অপরাধে হত্যা করা হয়, এই হত্যার জন্য জাহান্নামে যেতে হবে। নবীকে এই আয়াত পড়ে নেই কোরআনে? না আমাদের চেয়ে বেশি জানতেন নবী কোরআন, না আমাদের চেয়ে কম জানতেন? যদি মনে করেন যে নবী কোরআন আমাদের চেয়ে কম জেনেছিলেন, তাহলে বুকার স্বর্গে বাস করতে হবে। কারণ নবীকে কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন, তার ফেরেশতারা শিক্ষা দিয়েছেন। নবী ছিলেন আস্ত কোরআন। সুতরাং উনি কোরআনের উপর ছিলেন, কোরআনের বিধান মেনেছেন, মেনে তারপরে তার কাউমের কাছে প্রচার করেছেন। আজকের সমাজে আমরা যদি বলি যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, যে হাদিস দুটো আমি বললাম সহি মুসলিমের 7140, 7142 কিয়ামত প্রসঙ্গে যে নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে নবীর সাথে সাথে কিয়ামত হবে, আর ওই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হবে, তাহলে এই বালকও নেই, নবীও নেই,
আমাদের পৃথিবী এখন আমাদের সামনে আসছে। এই ক্ষেত্রে আপনারা কি ভাববেন? আল্লাহ যে কোরআনে বলছেন যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ জানেন, কবে হবে শুধু আল্লাহ জানেন, এই কোরআনটাই সত্য, হাদিসটা আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে মিথ্যে। এরকম একটা হাদিস নয়, শত শত হাদিস, 3.5 লক্ষ হাদিস মিথ্যে, কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে 3.5 লক্ষ হাদিস যদি বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে বাদ দেন, তা ওই বইটার মধ্যে কি থাকবে? শূন্য। সুতরাং যারা অনুসরণ করছেন এবং কোরআনের পাশাপাশি কোরআনের মতো করে হাদিস অনুসরণ করছেন, তাদের আল্লাহ যে কিতাব লিখবেন আমাদের জন্য, কি সৎ কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সেই কিতাবও শূন্য খাতা হয়ে যাবে আপনাদের সৎ কাজের। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমি তুলনামূলকভাবে আলোচনা করছি, কোন ব্যক্তি সমাজকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য নয়। কে মানবেন, কে মানবেন না, কে হাদিস মানছেন, কে কোরআন মানছেন, ব্যক্তিগত ব্যাপার। কে নাস্তিক হচ্ছেন, সেটাও ব্যক্তিগত ব্যাপার। কারণ আল্লাহ জান্নাত এবং জাহান্নাম রেখেছে মানুষের এবং জিনের জন্য, তারা তো যাবে, এবং আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সুতরাং যতগুলি মানুষ দেখছেন তার অধিকাংশই জাহান্নামী। সুতরাং এই দুনিয়াতে জাহান্নামী কথা হবে, জাহান্নামী কর্মকাণ্ড হবে। কোরআনের বাইরে গিয়ে আবাদত করবেন, কোরআন যেভাবে বলছেন সেভাবে আবাদত না করে নিজস্ব বিধানের উপরে আবাদত করবেন, ভুল পথে যাবেন। আমি আর আপনি তাদেরকে শুদ্ধ করতে পারবো না। আজকের সমাজে দেখেন, সেই পূর্বের কথা চিন্তা করুন আর এখনকার কথা চিন্তা করুন। গলিতে গলিতে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, হাদিস থেকে বলা হচ্ছে, একটা মানুষ পরিবর্তন হচ্ছে না। আশ্চর্য ব্যাপার, এই গত ইংলিশ নববর্ষে একদিকে মাওলানারা বলছেন যে আতশবাজি করবেন না, জাহান্নামে যেতে হবে। কে শুনলো? আতশবাজি চলছে। অর্থাৎ একটা কথা আপনাদের জানতে হবে যে তারা যেই কথাগুলি বলছেন হাদিস থেকে বলছেন, এবং পীরেরা যেই কথা বলছেন তাদের নিজস্ব বিধান থেকে বলছেন। সত্যি কথা হলো, মানুষকে সত্যিকারের তারা সৎপথের দিকে টানছেন না, কৌশলে আমাদেরকে ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করছে। আমি আপনাদেরকে বলছি, যারা শুনছেন, এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা শুধু কোরআন মানছেন। আজ সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, শুধু যখন পাপের সূচনা হয়েছিল তখন কিন্তু ধ্বংস করেনি। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন, তারপরে যখন এই পাপের মাত্রা বাড়তে থাকে তখন তাদেরকে ধ্বংস করেছে। আমাদের সমাজেও পাপের মাত্রা বাড়ছে, এখনো সময় আছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কোরআন যেটা বিধান আল্লাহ আমাদের দিয়েছেন, সেই বিধানকে ভুলে যে মানব রচিত বিধান মানছে, সেইভাবে অনুসরণ করছে। আজকের সমাজে যারা কোরআন প্রচার করবে তারা একজন অপরজনকে গালাগালিজ করছেন, একজন আরেকজনকে কাফের বলছেন, একজনের কথা আরেকজন শুনতে পাচ্ছেন না, ঝগড়া বিবাদ হচ্ছে, ইসলামকে ধ্বংস করছেন। আপনারা যারা শুনছেন ভাই বোনেরা, এটার কি প্রমাণ, কি পাচ্ছেন, কি খুঁজে পাচ্ছেন? অর্থাৎ ইসলাম ধ্বংস হতে চলছে। আর ইসলাম যদি দুনিয়াতে না থাকে, আল্লাহর বিধানই যদি দুনিয়াতে না থাকে, তা দুনিয়া, আল্লাহ যিনি বলছেন যে দুনিয়াতে মানুষের পরিবর্তে অন্য জাতি আনবেন, সেই সময় কি আসেনি? আল্লাহ এখনো আমাদের সুযোগ দিচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত, এগুলি দিয়ে মানুষকে হত্যা করছেন আল্লাহ, অভাব দিচ্ছেন মানুষের উপরে। মহা প্লাবন আসছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আল্লাহ যে আমাদেরকে সতর্ক করছেন এটা আমরা বুঝতে পারিনি।
সুতরাং ভাই বোনেরা, এই তুলনামূলক আলোচনা করছে যে হাদিস, যে হাদিসকে বলছেন যে এটা নবী বলে গেছেন, এই নবী বলে গেছেন এই কথাটাই মিথ্যে। তাহলে এই যে ভবিষ্যৎবাণী নবী দিয়ে গেলেন যে বালকের বৃদ্ধ হলে হবে, নবীর মৃত্যুর পরে কিয়ামত হবে, আজও তো কিয়ামত হচ্ছে না, তাহলে নবী মিথ্যা বলে গেছেন? নবী মিথ্যা বলে যায় নাই, কারণ নবী এই হাদিস বর্ণনা করেন নাই, মানুষ রচনা করেছেন এই হাদিস। যুগে যুগে নবীকে অপমান করার জন্য, সুকৌশলে তাকে ছোট করার জন্য, যার মাধ্যমে ধর্ম আমাদের কাছে এসেছে, সেই সালামুন আলা মুহাম্মদের কাছে, তাকেই যদি ছোট করা যায়, তাকেই যদি অপমান করা যায়, তাকেই যদি মিথ্যা বানানো যায়, তাহলে ধর্মটা মিথ্যা হবে। এই কৌশলটাই আজকে সমাজে প্রচলন হচ্ছে, অথচ আমাদের মোল্লারা বুঝতে পারেননি। আমাদের কতিপয় যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন না, বিপদে পড়ছেন। আমি কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাবধান করছি, কোরআনটাই পড়ুন, কোরআনের সীমার মধ্যে থাকুন এবং কোরআনের বিধানটাই মানুন। জান্নাত আপনার জন্য অনিবার্য, যেটা আল্লাহ বলে গেছেন সূরা ইমরানের 153 নম্বর আয়াত। কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলে গেছেন ইন্না হাযাল কোরআনি সত্যপথ। এই সত্যপথে দাঁড়িয়ে থাকুন। কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, এই সত্যপথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আশা করে বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে যেখানে আছেন, পরে যারা ভিডিও দেখছেন, সকলকে আবার সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।